এই এই কে আপনি? এত রাতে পুকুর ঘাটে কি করছেন? শুনতে পাচ্ছেন? আপনি এত রাতে এখানে কি করছেন? দেখি লোকটা লোকটা তো এখানেই ছিল। আমি আমার কাজটা যত দ্রুত সম্ভব শেষ করে বাড়ি ফিরতে পারলেই বাঁচি। ওই দিন কেউ আমাদের বাঁচাতে আসেনি, কেউ না। কোন দিনের কথা বলছেন? হয়তো হয়তো যেদিন যেদিন আগুন লাগলো। হ্যাঁ মোহিত, জি স্যার। মোহিত, কাল তোমাকে একবার জল দিকে যেতে হবে, বুঝলে? জল দিঘি? কেন স্যার? আসলে জল দিঘিতে আমার এক মেশো থাকেন, এই খামটা তাকে দিতে যেতে হবে। আসলে স্যার কিছু মনে করবেন না, এই সামান্য কাগজের জন্য জল দিঘি যাব? স্যার অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিলে হয় না? অন্যজনই পাঠাতাম, কিন্তু কাউকে ভরসা করতে পারছি না। আর এটা খুব জরুরি কাগজ, কালকের মধ্যেই পৌঁছে দিতে হবে, তা না হলে মস্ত বড় ঝামেলা বেঁধে যাবে ওখানে। ও আচ্ছা স্যার, আমি যাব। আপনি খামটা দিন আমাকে। ও হ্যাঁ, ওই খামের পেছনে নাম ও ঠিকানা লেখা আছে। ওকে স্যার। আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে স্যার চলে গেলেন। আসলে সততার সাথে কাজ করলেও এ একটা জ্বালা। বিশ্বস্ততার দোহাই দিয়ে ঠিক তাদের কার্য হাসিল করে নেবে। কি আর করা, অগত্যা আমাকেই এই ধ্যার ধেরে জল দিয়ে যেতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, পরশু কিন্তু অফিসে জরুরি মিটিং আছে, কাল রাতের মধ্যেই ফিরে আসার চেষ্টা করো, ঠিক আছে? ওকে স্যার, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, আজ তাহলে আর বিশেষ কোনো কাজ করতে হবে না তোমাকে, তুমি এখন বাড়ি চলে যাও, ঠিক আছে? ওকে স্যার। অফিস থেকে বের হয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঢুকেই সে আবার আরেক ঝামেলা। রোহিণী গাল ফুলিয়ে বসে আছে। হ্যাঁ শুনছো, কাল একবার জল দিকে যেতে হবে বুঝলে, খুব জরুরি। তুমি তোমার ভাইয়ের বাড়িতে একাই চলে যেও, কেমন? রোহিণী রাগ করে চলে গেল। আসলে রাগ করারই কথা, কাল ওর ভাইয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল আমাদের। আসলে ছুটিটা যে এভাবে মাটি হয়ে যাবে তা আমিও ধারণা করতে পারিনি। অনেকদিন পর যাও একটা ছুটির প্ল্যান করেছিলাম, তাও মাটি করে দিল। আমিও আর ওকে ঘাটলাম না, চুপচাপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে। এই যা, ট্রেন আসার কথা তো 8:30টায়, এখন 10টা বেজে গেছে। কি জানি এখন ট্রেন পাবো? মনে মনে বিড়বিড় করতে করতে বাড়ি থেকে বের হলাম। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি রোহিণী ইচ্ছা করেই আমাকে ডাক দেয়নি। ট্রেনের দেরি হয়ে যাচ্ছে বলে আমিও আর ঘাটলাম না, ঝগড়া করতে গেলে আরো লেট হয়ে যাবে। যা ভেবেছিলাম। স্টেশনে পৌঁছে আর ট্রেন পেলাম না। জলদিঘির পরবর্তী ট্রেন আসবে
দুপুরের পর। এতক্ষণ এভাবেই বসে থাকতে হবে। ট্রেন আসলো ঠিক 2:30টার সময়। জলদিঘি পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাঁটা যখন 4:30 ছুঁই ছুঁই। এদিকে খামে দেওয়া ঠিকানাটাও কাউকে জিজ্ঞেস করা দরকার। যখন এসব মনে মনে ভাবছিলাম তখন সামনে একজন লোককে দেখতে পেলাম। লোকটার কাছে যেতেই, এক্সকিউজ মি, শুনছেন? এই যে আপনাকে বলছি, শুনছেন? আপনার তো ঠিক চিনবার পারলাম না। আসলে আমি এই এলাকার না। এখানে কদমপুর কুটুম বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? কুটুম বাড়িতে যাইবেন? তা সেখানে আপনার কি কাজ? আছে, জরুরি দরকার না থাকলে তো আর এত দূর থেকে এই অজপাড়া গায়ে আসিনি। আপনার কথা হই না মনে হইতাছে খুব রাইগে আছেন। আপনি ঠিকানাটা জানলে বলেন, না জানলে আমি চলে যাচ্ছি। অযথা কথা বাড়াবেন না। ও, ওই সামনের রাস্তা বরাবর সোজা যান। তারপর সামনে একটা বড় বট গাছ পাইবেন। বট গাছটারে হাতের বামে রাখা যেই রাস্তা দেখা যায় এই বরাবর চইলা যান। কিছু দূর গেলেই মস্ত বড় এক বাড়ি পাইবেন, ওইটাই কুটুম বাড়ি। যান যান, সেই রাস্তায় একবার গেলে আর ফিরতে পারবেন না। আমার সাথে যাস দেখিয়ে কথা না। যাও, শহর থেকে আইসো, গ্রামের হাওয়া বাতাস তো আর শরীরে লাগে নাই, একটু হাওয়া বাতাস লাগাই আসো। যাও, ওই পথে কুটুম বাড়ি না, সোজা জমের বাড়ি চইলা যাইবা। সেই কখন থেকে হাঁটছি, আমি একটু বিরক্ত হয়েই এগিয়ে যাচ্ছি। কিছু দূর হাঁটতেই সামনে একটা বট গাছ দেখতে পেলাম। বট গাছটাকে লোকটার কথা মতো বামে রেখে সামনে এগিয়ে যাচ্ছি। লাস্ট ট্রেন 8টায়। আমাকে যে করেই হোক 8টার পূর্বে স্টেশনে পৌঁছাতে হবে। এখানের কাজটা যদি জলদি জলদি শেষ করতে পারি তাহলে হয়তো স্টেশন পর্যন্ত যেতে সময় লাগবে না। আমি চললাম কুটুম বাড়ির দিকে। খানিকক্ষণ হাঁটতেই কিছু দূরে একটা পুকুর দেখতে পেলাম। সেখানে ঘাটে হয়তো কেউ বসে আছে, কিন্তু এত রাতে ঘাটে পা ডুবিয়ে কে বসে আছে? যদিও রাত ততটা হয়নি, তবে গ্রামের তুলনায় বেশ রাত। কি এই রাত্রিবেলায় পুকুর ঘাটে আবার কে বসে আছে? আমি 7 পাশ না ভেবে লোকটার দিকে অগ্রসর হলাম। ঘাটের পাশে গিয়ে লোকটাকে ডাকলাম, এই এই কে আপনি? এত রাতে পুকুর ঘাটে কি করছেন? শুনতে পাচ্ছেন? আপনি এত রাতে এখানে কি করছেন? লোকটাকে কিছু জিজ্ঞেস করতে লোকটা আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। দেখি, লোকটা লোকটা তো এখানেই ছিল। কোথায় গেল? কোথায় গেল লোকটা? চোখের সামনেই ভ্যানিশ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? চোখের সামনেই লোকটা যেন অদৃশ্য হয়ে গেল। আমি আর 7 পাঁচ না ভেবে সামনের দিকে অগ্রসর হলাম। লোকটা যেখানে যাওয়ার হোক চলে যাক, আমার এত মাথা ঘামানোর কাজ নেই। আমি আমার কাজটা যত দ্রুত সম্ভব শেষ করে বাড়ি ফিরতে পারলেই বাঁচি। আমি কোনো চিন্তা ভাবনা না করেই বাড়িটির দিকে রওনা হই। কিছু দূর যেতেই সামনে স্কুল টাইপ একটা বাড়ি দেখা যাচ্ছে।
আমি বাড়িটার সামনে গেলাম। একটা পুরনো পরিত্যক্ত স্কুল ঘর, উপরে বড় বড় করে লেখা হাটখোলা প্রাথমিক বিদ্যালয়। একি, আমি তো লোকটাকে কুটুম বাড়ির ঠিকানা চেয়েছিলাম, আর উনি উনি আমাকে কিসের ঠিকানা দিল? আপনি কি কাউকে খুঁজছেন? কে কে? পেছনে ঘুরে ছিন্ন চেহারার এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। লোকটা আমাকে বলল, গ্রামে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি আসলে কুটুম বাড়ি যাচ্ছিলাম। কুটুম বাড়ি যাবেন? ভালো কথা। তবে এই পথে কুটুম বাড়ি আপনাকে কে বলল? আপনি তো উল্টো পথে চলে এসেছেন। কুটুম বাড়ি তো ওই বট গাছটা থেকে সামনের রাস্তায়। আসলে একটা লোককে জিজ্ঞেস করতে উনি এই দিকের রাস্তাটা দেখিয়ে দিল। ও, ভুল রাস্তা দেখিয়েছে। কুটুম বাড়ি এদিকে না, আপনি উল্টো পথে চলে এসেছেন। আমি এই স্কুলের প্রধান শিক্ষক। ওই যে ওই কোনায় যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমি সেখানেই থাকি। জি ধন্যবাদ, আমি এখন আসি। আমাকে রাতেই ফিরতে হবে, খুব তাড়া আছে আমার। চলুন, আপনাকে ওই পুকুর পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। থাক, লাগবে না, আমি একাই যেতে পারবো। না, পারবেন না আপনি একা যেতে। চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি আর কিছু বললাম না। লোকটা আমার পাশাপাশি হাঁটছে। হঠাৎ পুকুর পাড়ে এসে উনি থেমে গেলেন। জানেন, ওই দিন কেউ আমাদের বাঁচাতে আসেনি, কেউ না। কোন দিনের কথা বলছেন? ওই তো যেদিন যেদিন আগুন লাগলো, খুব চিৎকার করেছিলাম আমিও আমার ছেলে মেয়েরা। কেউ সাহায্য করতে আসলো না, কেউ না। আপনি কি সব প্রলাপ বকছেন? কিসের আগুন? কোথায় আগুন? প্রলাপ? এটা প্রলাপ নয়, এটা আর্তনা। এদিন সবাইকে এত ডাকবো, তোরা কেউ আমার পরিবারকে বাঁচাতে এলি না। এখন তামাশা করতে এসেছিস, তামাশা দেখাতে এসেছিস না। হঠাৎ বৃদ্ধটি এক ভয়াল মূর্তি ধারণ করে। বৃদ্ধটি আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি কোনো দিক বিদিক চিন্তা না করে এক দৌড় লাগাই। দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে হোঁচট খেয়ে সেখানে পড়ে যেতে আমি সেখানেই জ্ঞান হারাই। সকালে জ্ঞান ফিরলে সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেকে আবিষ্কার করি। সেদিনই দিনের আলো থাকতে থাকতে কাজ শেষ করে বাড়ি ফিরে আসি। পরে জানতে পারি স্কুলের ওই কোনায় ঘরটা নাকি ওই স্কুলের হেডমাস্টার ও তার পরিবার সহ সবাই আগুনে পুড়ে মারা গিয়েছিল। যখন লোকজন সেখানে গিয়ে উপস্থিত হয় তখন তাদের শরীরের অনেকটাই পুড়ে যায়, তাই আর তাদেরকে বাঁচানো যায়নি।